নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় চলে এলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। একটা অদ্ভুত ভিডিও। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন দুটো জিনিস। একটা হচ্ছে কলকাতার ওপরে যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়ে শিক্ষকতা করছেন তাদের ওপরে এই রাজ্য সরকারের পুলিশ কিভাবে আক্রমণ করছে, তাদের লাঠিপেটা করে পাঁজা কোলা করে গাড়িতে তুলছেন, সেইটা যেমন আপনাদের দেখাবো। এটা দেখেছেন অলরেডি নিশ্চয়ই আপনারা মিডিয়াতে, তবুও আমি সেটা অল্প সময়ের জন্য হলেও দেখাবো। আর দ্বিতীয়ত যেটা দেখাবো, যেটা কোনো প্রতিষ্ঠিত মিডিয়া দেখায়নি, কারণ এই বিজিবিএস অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের যে পাতা জোড়া বিজ্ঞাপন, টিভি স্ক্রিনে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের জন্যই হয়তো দেখায়নি। কিন্তু যেটা হয়েছে, সেখানে পুলিশ প্রশাসনের উচ্চকর্তা ব্যক্তিরা সমস্ত গাড়ি ঘোড়া সহ তারা কিভাবে ঘাড় ধাক্কা খেয়ে ফিরে এসেছে সেইটা আমি দ্বিতীয় অংশে দেখাবো। আমি ভিডিওটাকে যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ অবধি একটু ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন। এবং এই চ্যানেল, আমি এই ধরনেরই খবর করি, যারা দেখেন তারা জানেন, যারা আজকে নতুন দেখছেন তাদের কাছে বলি, তাহলে ভিডিওটা বা আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন। বেল আইকনটাকে প্রেস করতে বললাম এই জন্যই, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সর্বাগ্রে আপনার কাছে যাবে। আমার ৮ মাসের ছোট্ট ইউটিউব চ্যানেল, প্রতিদিন সকাল ৯টায় আমি একটা করেই ভিডিও করি, সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, এই ৩ দিন পরে আপনার এসএসসি মামলার মেগা শুনানি সুপ্রিম কোর্টে। কেন শুনানি, কিসের জন্য শুনানি? হাইকোর্টে প্যানেল ক্যান্সেল হয়ে যেতে সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে গিয়ে সেখানে ২-৩টে শুনানি হয়ে গেছে। ২৬,০০০ শিক্ষকের চাকরি থাকবে কি না সেটাই নির্ধারিত হওয়ার জন্য মনে হয় আগামী ১০ তারিখেই শেষ শুনানি হবে, তারপরে কোর্ট রায় জানাতে পারে বলে অনুমান। তো সেখানে দাঁড়িয়ে যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্প করেনি, যারা সাদা খাতা জমা দেয়নি, যারা ঘুষ দিয়ে চাকরি পায়নি, যারা প্যানেলের বাইরে নাম তোলেনি, সেরকম যারা প্রকৃত যোগ্য, যারা দীর্ঘদিন ধরে ধর্মতলায় ধর্ণা দিচ্ছেন কোলের বাচ্চা নিয়ে, চোখের জল ফেলে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে, আজকে তারা যখন হাইকোর্ট চেয়েছিল দেয়নি, সুপ্রিম কোর্ট চাওয়াতেও এক এক সময় এক এক রকম ফিগার দিয়ে বিভ্রান্ত করছে যে যোগ্য এবং অযোগ্য সেগ্রিগেশনটা, যেটা আধ ঘন্টার কাজ, সেটা এসএসসি করছে না। রাজ্য সরকার তো এই ব্যাপারে শুধু গিয়েছে সুপার নিউমারি পোস্ট করে অযোগ্যদের নতুন করে চাকরিতে বহাল রাখার জন্য, যাতে সিবিআই এনকোয়ারি না হয় তার জন্য, কিন্তু এসএসসি কিন্তু কিছুতেই সেই সেগ্রিগেশনটা করছে না। আর ২-৩ দিন পরেই ১০ তারিখে এই শুনানি হবে। তার আগে সেগ্রিগেশনটা যাতে এসএসসি করে তার জন্য বহুবার এসএসসির কাছে আবেদন নিবেদন করেও যখন কাজ হয়নি, গতকাল শিক্ষকরা তারা যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়িতে অর্থাৎ কালীঘাটে, তার সঙ্গে গিয়ে দেখা করে এইটুকুই শুধু বলতে যে আপনি হস্তক্ষেপ করে এসএসসিকে বলুন যে সেগ্রিগেশনটা যেন অতি অবশ্যই করে তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ ১০ তারিখে আমাদের জীবন মরণ সমস্যা। সেইটা করতে গিয়ে কালকে ময়দান যে মেট্রো স্টেশন এবং ধর্মতলাতে তারা যখন জমায়েত হয়েছে, পুলিশ তাদের উপরে অকথ্যভাবে আক্রমণ করেছে, লাঠি চালিয়েছে, আপনার পাঁজা কোলা করে তাদেরকে প্রিজন ভ্যানে তুলেছে, অসুস্থ এবং প্রেগন্যান্ট মহিলাদের অবধি ছাড় দেয়নি। তারা যখন বাথরুম যাওয়ার কথা বলেছে তাদের বাথরুম অবধি যেতে দেয়নি, জল অবধি খেতে দেয়নি, বিভিন্ন থানায় নিয়ে গিয়ে বসিয়েছিল আহত অবস্থায়। সেখানে সেই চিত্রটা আমি দেখাবো এবং সেখানে মীনাক্ষী মুখার্জি, শূন্য পাওয়া দল সিপিআইএম, তার যুব সংগঠন ডিওএফআইয়ের নেত্রীর সঙ্গে ধ্রুব কলতান, এই যুবনেতারা সহ সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছে, থানায় গিয়ে তাদের শুশ্রূষার ব্যবস্থা করেছে, তাদের আইনি সহযোগিতা যাতে জামিনটা পায় তার ব্যবস্থা করেছে। আমি সেটা এখন দেখাই, তারপরে দ্বিতীয় অর্ধে আসছি। আগে দেখে নিন সেই চিত্রটা।
এসএসসি তো বারবারই বলছে সেগ্রিগেশন করবে, কিন্তু করছে কই? সেগ্রিগেশন করে যদি দিয়ে দিত তাহলে তো আমরা আমাদের আজকাল এই রাস্তায় এসে দাঁড়াতে হতো না আমাদেরকে। আমরা ধিক্কার জানাই। সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এই সেগ্রিগেশন করার জন্য, যার জন্য আজকে আমাদের এই হাল। আমাদেরকে লাঠি মেরে গাড়ি তোলা হচ্ছে, আপনারা দেখুন। দেখলেন কিভাবে আমাদের রাজ্যের শিক্ষকদের গরু ছাগলের মতন ব্যবহার করেছে ন্যায্য দাবিতে, যারা শুধু অনুরোধ করতে যেতে চেয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। এটা তো দেখলেন সরকারের পুলিশের বীরপুঙ্গব কিরম পুলিশ, তাদের চরিত্রটা দেখলেন। যারা ডিএ পায় না তারা কিভাবে দলদাসের মতন কাজ করছে সেটা যেমন আপনারা দেখলেন, এটা মিডিয়াতে দেখেছেন। কিন্তু যারা প্রতিষ্ঠিত মিডিয়া যেটা দেখায়নি, দেগুচাপাচামিতে কয়লা উত্তোলনের জন্য মুখ্যমন্ত্রী গর্ব করে এই বিজনেস সামিটে দাঁড়িয়ে বলেছিলেন যে সমস্ত কথাবার্তা হয়ে গেছে, সমস্ত ফর্মালিটি মেনটেন হয়ে গেছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা হয়ে গেছে, চাকরির ব্যবস্থা হয়ে গেছে। সেইখানে কালকে থেকেই ওই মাটি তোলার কাজ শুরু, ওই মানে মাটি খোঁড়ার কাজ শুরু হবে। তো গতকাল ওই একই দিনে কলকাতায় যখন পুলিশ শিক্ষকদের ওপর লাঠি চালাচ্ছে, তখন বীরভূমের যে ডিএম, এসপি এবং সেখানকার সাংসদ সহ উচ্চ পদাধিকারী প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তারা কালকে যন্ত্রাংশ নিয়ে গিয়েছিলেন ওখানে কাজ শুরু করতে, এবং কাজ শুরুর পাশাপাশি সেখানে ভিত পুজোরও একটা ব্যবস্থা করেছিলেন। এবার সেইটা করতে গিয়ে যখন তারা ওখানে যান, সেখানে গ্রামের যারা আদিবাসী অঞ্চল, আদিবাসী মহিলারা তারা ঘিরে ধরেছে, এবং ঘিরে ধরে তারা বলেছে আগে চাকরি, তারপরে হচ্ছে মাটি খোঁড়ার কাজ। তারা ওখানে আদিবাসী, তাদের দীর্ঘদিন ধরে তারা ওখানে বসবাস করছে, তাদের চাকরি চাই, তাদের পুনর্বাসন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি সব ব্যবস্থা করেছি, অথচ বাস্তবে যে কিছুই কথা হয়নি সে প্রমাণ হয়ে গেল গতকাল। এই গতকাল কিভাবে ওখানে মহিলারা বিক্ষোভ দেখিয়ে ওই ভিত পুজো মানে ভূমি পুজো প্লাস হচ্ছে ওখানকার ওই মাটি খোঁড়ার কাজ বন্ধ করে দিয়েছেন, সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে শুধু বলবো যে আজকে এই শিল্প তাড়ুয়া এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্য সরকার যে রাজ্যে এসেছে, যারা শিল্প তাড়িয়ে টাটাদের তাড়িয়ে একটা তৈরি হয়ে যাওয়া কারখানা তাকে শ্মশান বানিয়ে দিয়েছে, জোর করে টাটাকে তাড়িয়ে দিয়েছে, হাজার হাজার যুবকের চাকরির স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। তারা যতই শিল্পবান্ধব সেজে বাণিজ্য সম্মেলন করুক, ঢক্কানিনাদ বাজিয়ে, কোনো বাণিজ্য সম্মেলনে শিল্পপতিরা আসে কিন্তু প্রতিশ্রুতি দেয়, কোনো এখানে ইনভেস্টমেন্ট সেভাবে হয় না। আপনাদের বলছি, যদি কেউ তৃণমূলের সমর্থক হন, মুখ্যমন্ত্রী হাসি মুখে ফিতে কেটে শিল্পের উদ্বোধন করছেন, একটা ছবি এই 14 বছরের মধ্যে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে। আমি কৃতজ্ঞ থাকবো এবং কথা দিচ্ছি যে সেই ছবি আমি দেখাবো আপনাদের। এই আমারই কোনো পরবর্তী ভিডিওয় আমার দোষ স্বীকার করে নিয়ে, ভুল স্বীকার করে নিয়ে পারবেন না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। আজকে সেখানে দাঁড়িয়ে ওই সিউড়ির দেউচাপাচামিতে সেখানে শুধু পাথর ছাড়া কিছু উঠবে বলে ওখানে বিশেষজ্ঞরা বলছেন না। তো যাই হোক, আপনারা দেখুন এই ভিডিওটা। দেখতে দেখতে আজকের এপিসোড শেষ করব। অর্থাৎ সরকার একদিকে বীরপুঙ্গবের মতন শিক্ষকদের ওপরে লাঠিচার্জ করছে, আর একদিকে ভাঁওতাবাজি করতে গিয়ে সেখানকার গ্রামের মানুষদের বঞ্চিত করতে গিয়ে, আজকে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে সেখানে মাটি কাটার কাজ শুরু করতে গিয়ে একটা কোদালের কোপ ফেলতে পারেনি, এক ঝুড়ি মাটি তুলতে পারেনি, উল্টে গলা ধাক্কা খেয়েছে পুলিশ এবং প্রশাসনের উচ্চতর কর্তা ব্যক্তিরা। আসুন আজকে সেই ভিডিওটা দেখে, সেই অংশটা দেখতে দেখতেই আজকের এই এপিসোড শেষ করব। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে কালকে সকাল 9টায়। নমস্কার, ভালো থাকবেন।